গ্রামে ঘুরতে যাওয়ার পর এটা ছিল আমার নেক্সট ডে। আর এখানেই বসে বসে আমি ভাবলাম যে গ্রামে যেহেতু এসেছি নতুন কিছু একটা করা যাক, যেই বলা সেই কাজ। আর আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল কলা পাতায় খাবো। দেন আমি ভাবলাম যে এখানে তো মাশাল্লাহ কলা গাছের কোনো অভাব নাই, তাই আমি একটা ফ্রেশলি লিফ নেওয়ার জন্য চেষ্টা করছি। আর এই কাজে হেল্প করেছে আমার ছোটো বোনটা। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর গাছ, মাশাল্লাহ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমি ভাবলাম যে এখান থেকে কোনো এক গাছ থেকে নিয়ে নেই কলা পাতা, কিন্তু অনেক অটো আসছিল তাই আমরা একটু সরে সরে যাচ্ছিলাম, কারণ একটু ডিস্টার্ব হচ্ছিল বলে। দেন আমি আমার ছোটো বোনকে বললাম যে চলো আমরা গিয়ে কলা পাতা নিয়ে আসি। তো আমরা দেখছিলাম কোন পাতাটা নিব, তো আমরা ফাইনালি একটা গাছ চুজ করলাম যে এখান থেকে আমরা নিব। তাই ও আমাকে হেল্প করছিল, মানে বাসার থেকে ছুরি নিয়ে এসেছিল আর ফাইনালি একটা মানে পাতা নিচ্ছিল। আর সে খুব হাসছিল যে আপু কি বলে কলা পাতায় খাবে, আরও অনেক এক্সাইটেড ছিল। আমি ভাবলাম যে অপরচুনিটি পরে পাই না পাই, তাই গ্র্যাব করে নিয়েছি। আর এখানে আমাদের রান্না হচ্ছে লাঞ্চের জন্য, সেই রুই মাছটা রান্না হবে। আর আমি খুব এক্সাইটেড কখন কলা পাতায় রুই মাছ ভাত এগুলা খাবো আর কি। তাই আমরা একটু আলাপ আলোচনা করছিলাম আর অনেক অনেক কথাই শেয়ার করছিলাম আর কি। আর আমি তার রান্নাটা দেখছিলাম। দেন লাঞ্চের সময় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত বেশি আইটেমস। চিকেন ছিল, ফিশ ছিল, লাল শাক ছিল, ডাল ছিল, মানে অনেক আইটেমস ছিল। সেই দিন একেবারে রাজকীয় স্টাইলে রান্নাবান্না হয়েছে আর কি, কোনো কিছুর কমতি ছিল না। আর এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। এখানে ভাইয়ারা খেতে বসেছেন আর আমাদেরকেও বলছিল। আমি বললাম না আমরা একটু পরে খাবো, কারণ আমার একটু লজ্জা লাগছিল। আর আমার ফ্রেন্ড সার্ভ করে দিচ্ছিলেন। লাঞ্চে আমাদের আইটেমস কিন্তু অনেক বেশি ছিল, এত বেশি আইটেমস ছিল যে আমার প্লেটও ছোট আমার কাছে লেগেছে। আরও যেমন চিকেন আইটেমস ছিল ওটা আমি নিতেই পারিনি, কারণ প্লেটে তো আর এত আসবে না। আর যাই হোক এত তো খাওয়াও যায় না। আর এই মিষ্টিটাও ভাইয়ারাই এনেছিলেন ডেজার্ট হিসাবে খাবো বলে, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার ইচ্ছা ছিল আমি উঠানে খাবো আর কলা পাতায় খাবো, আর কেউ যেহেতু রাজি হচ্ছিল না তাই আমি একাই উঠানে খাবো, এরকমই ডিসিশন নিয়েছিলাম। আর প্লেট সাজিয়ে আমি চলে গেলাম উঠানে। আর উঠানের পরিবেশটা খুব বেশি ভালো ছিল, মিষ্টি মিষ্টি রোদ আসছিল, যেটা কি নাম ঢাকা শহরে পাওয়া যায় না। আর আশেপাশে গাছগাছালি, মিষ্টি রোদ, এইভাবে খেতে কার না ভালো লাগে বলুন। আমি তো সবসময় অনেক ব্লগারদের ভিডিওতে দেখি আর কি, যারা মানে গ্রামে থাকেন অথবা গ্রামে বেড়াতে যান এইভাবে খায়। আর আমার বেশ লোভ হতো। বলে না আল্লাহ কোনো স্বপ্ন অপূর্ণ রাখে না, আমি কখনো ভাবতেও পারিনি এই স্বপ্নটা আমার পূরণ হবে। ফাইনালি আমি বসে গিয়েছি। প্রথমে স্টার্ট করছিলাম লাল শাক দিয়ে, তারপর বাইট করে করে একটু শশাটা খাচ্ছিলাম। আর শশাটা বেশ মজা ছিল, আমার মানে লেবুও পছন্দ। দেন লেবু একটু নিয়ে নিচ্ছি। আর সবাই বলছে ভিতরে আসো ভিতরে আসো। আমি বললাম বাসায় তো আমরা রুমেই খাই, এখানে না হয় উঠানে খাই, তোমরাও চলে আসো জয়েন করতে পারো। বাট কেউ রাজি হয়নি, বলে না আমাদের এত এনার্জি নাই। মানে যে যার যার মতন খেয়ে নিচ্ছিল, যেহেতু আমরা এখন সব ফিমেলরা খাচ্ছিলাম তাই আর কি। তো খেতে খেতে একটু গল্প করা যাক, মানে কার গ্রামের বাসা কোথায়, গ্রামে গিয়ে কে কী করেন একটু শেয়ার করতে পারেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট কোনো কমেন্টস করেন না, কেন করেন না আই ডোন্ট নো। যাই হোক এটা তো একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাও আমার খুব ইচ্ছে করে যাদের গ্রামের বাড়ি আছে তারা গিয়ে মানে কী করেন না করেন এই আর কি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এনিওয়েজ খাবারের প্রত্যেকটা আইটেমস কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। স্পেশালি লাল শাকটা, যেটাও অ্যাজ ইউজুয়াল ক্ষেতেরই, মানে তাদের ক্ষেতের না, পাশে কেউ একজন লাগিয়েছিলেন আর কি, সেখান থেকে তারা এনেছিল আর কি। আর শাকের কালারটা দেখুন কত সুন্দর, এত লাল। অনেক শাক আমি খেয়াল করে দেখেছি লাল হয় না, জাস্ট কেমন যেন থাকে, কিন্তু এই শাকটা তেমন ছিল না। শাকটা বেশ মজা ছিল, সবাই টেন্সি ভালো ছিল। দেন আমি একটু ভাবলাম যে এখন ফিশ দিয়ে খাই। ফিশটা অনেক বড় একটা সাইজ আমাকে দেওয়া হয়েছিল, ফিশটা তো এমনিতেই বড় ছিল, অনেক কাটা ছিল, কিন্তু যেই মাছে কাটা বেশি স্বাদটাও কিন্তু বেশি হয় এমন আমরা শুনেছি। দেন আমি মাছটা খাচ্ছিলাম, মাছটা খুবই মজা হয়েছিল, কি আর বলবো।
আর খেতে খেতে একটু আশেপাশের ভিউটাও দেখে নিচ্ছিলাম। অনেকেই দেখছিল আমাকে। দেন এখানে লেসফিতায় এসেছিলেন। লেসফিতাটা সবাই চিনে কিনা জানি না, এটা আমরা ছোটোকালেও দেখতাম আর গ্রামে এটা খুবই পরিচিত। আমি 2টা ছোট ছোট কানের মানে টপ দুল নিয়েছিলাম আমার ওই ছোট বোনটার জন্য। এখানে অনেক কিছু জুয়েলারি আইটেমস ছিল, লাইক পায়েল ছিল, চুড়ি ছিল, ওনার কিন্তু আরেকটা ব্যাগও ছিল পাশে, ওই ব্যাগে আরও অনেক কিছু ছিল। আর জুয়েলারির মানগুলোও কিন্তু বেশ ভালো ছিল, ডিজাইনগুলা অনেক সুন্দর ছিল। মানে আমি যে 2টা টপস নিয়েছিলাম ওটা 40 টাকা করে নিয়েছিল। দেন বিকালে একটু ঘোরাফেরা করে আমরা খেয়া রেস্তোরাঁতে চলে এসেছি। এটা এখানকার খুবই পপুলার রিনাউন্ড একটা রেস্তোরাঁ। আমাকে কেউ একজন সাজেস্ট করেছিল যে এখানে যেতে পারো, এখানকার খাবার ভালো, ভিউটা সুন্দর, মানে ফটোশ্যুট করতে পারবা, এই টাইপের বলেছিল। আমরা ঘোরাফেরা করার পর আমরা এই খেয়া রেস্তোরাঁতে এসেছিলাম। এটা খুবই সুন্দর ছিল, দেখতেই পারছেন যে কতটা ওয়েল ডেকোরেটেড, কত সুন্দর। আর পাশে একটা পুকুর আছে, ভিউটা তো মানে কি বলবো, একদম র্যাভিশিং। দেন আমি একটু উপরের ফ্লোরে উঠে যাচ্ছিলাম দেখার জন্য যে ভিউটা কেমন হতে পারে। তখন আমার চোখে পড়লো এই কয়েন প্লান্টসটা, যেটা মানে একটু মরে গিয়েছিল মেবি। মোটামুটি মিডিয়াম স্পেসের মধ্যে কিন্তু তারা খুবই সুন্দর ডেকোরেশন করেছিল। তাদের মানে ইন্টেরিয়রটাও বেশ টপ নচ ছিল, আর একটু বাঁশের ডেকোরেশন করা ছিল, আর সেট আপটাও সুন্দর ছিল বসার। আমার কাছে তো ভালোই লেগেছে, ছোট ছোট কটেজের মতন করা ছিল, মানে সিটিংটাও ভালো লেগেছে। আর ছোট্ট একটা কিডস জোন ছিল, ছোট 2টা রাইড ছিল। আমি ওভারঅল ঘুরে দেখলাম। দেন আমি আর আমার ফ্রেন্ড একটু নিজেদেরকে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমরা এটা কিন্তু উপরের ফ্লোরে চলে এসেছি। এখান থেকে পুকুর পাড়টা দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। আর এটা ছিল একটা ফটো বুথ আর কি, লাভ শেপের করা। একটু কেরানীগঞ্জের মানে যেগুলা রেস্টুরেন্ট আছে অনেকটা সেরকমই। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে খিয়া ইকো রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু আমি ভাবতেও পারিনি এত ভালো ভালো আইটেমসও পাওয়া যাবে, লাইক পাস্তা, ওভেন বেকড পাস্তা নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম, আর একটা লেমনেড নিয়েছিলাম। যেহেতু লাঞ্চে আমরা খুবই হেভি লাঞ্চ করেছিলাম, আমাদের কিন্তু একদম পেটে জায়গা ছিল না, বাট কোথাও আসলে তো কিছু খেতে হয়, তাই আর কি। আর আমাদের যেহেতু আমরা ডিনারটা স্কিপ করব, তাই আমরা একটু নর্মাল কিছু নিয়েছিলাম খাওয়ার জন্য। খাবারের মান এক কথায় অসাধারণ, কিন্তু পরে আমরা একটা নাগা চিকেনও নিয়েছিলাম, যেটা মানে একটু হানি সস দিয়ে বেশি মেল্ট করে ফেলেছিল, ওইটার টেস্টটা ভালো ছিল না। আদারওয়াইজ কিন্তু এই পাস্তাটা অনেক মজার ছিল, স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব মজার ছিল। এভাবেও আমরা একটা নাগা চিকেনও নিয়েছিলাম, মানে এতটা ভালো লাগেনি। আদারওয়াইজ অন্যান্য আইটেমসগুলো ভালো ছিল, এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল। যদিও আমরা স্টাফদেরকে বলেছিলাম যে এটার মানটা একটু খারাপ, বাট কি আর করার, অর্ডার করে দিয়েছি, নাথিং টু ডু, খেতে তো হবেই। দেন এভাবেই আমরা আমাদের খাবার শেষ করলাম, খুবই ভালোভাবে একটা সময় স্পেন্ড করলাম। আসলে সবার সাথে একটা ভালো টাইম স্পেন্ড করাটাই বেশি মানে ইম্পর্টেন্ট, সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। আর এভাবেই আমাদের ওই দিনটা খুবই সুন্দর কেটেছে। আর এইখান থেকে আমরা খাওয়ার পরই বের হয়ে গিয়েছি, কারণ গ্রামের ব্যাপার তো, খুব সন্ধ্যা হলেই মানে একদম রাত হয়ে যায়, এরকম অবস্থা আর কি। তাই আমরা যত দ্রুত ফিরেছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে রাতের বেলা, আমি যেহেতু পরের দিন চলে যাব, তাই 2 বান্ধবী একটু কফি খাচ্ছি আর সুখ দুঃখের আলাপ করছে, আবার কবে দেখা হবে, এইভাবে টাইম স্পেন্ড করব, ব্লা 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 এসব বলছিলাম আর কি। এভাবে দিনটাও ভালোই কেটে